পয়লা বৈশাখ মানেই কিন্তু মিষ্টি মুখ, আর মিষ্টি মুখে যদি হাতে তৈরি করা অর্থাৎ বাড়িতে তৈরি করা মিষ্টি থাকে তাহলে তো কথাই নেই। সেরকমই একটি মিষ্টি কিন্তু আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে, লালমোহন। আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন রন্ধন বিশেষজ্ঞ শর্মিষ্ঠা দে। বাস দেরি না করে চলুন আমাদের হেসেলে। শর্মিষ্ঠা দে, ছানাটা তোমাকে আগে এগিয়ে দিলাম। হ্যাঁ, ছানা সঙ্গে খোয়া ক্ষীর আরো সমস্ত উপকরণ দেখে মনেই হচ্ছে আজকে তুমি একটা মিষ্টি বানাচ্ছ। একদমই তাই। লাস্ট টাইম যখন এসেছিল শর্মিষ্ঠা দি তখন কথা দিয়ে গেছিল যে এর পরের বার এলে কিন্তু একটা মিষ্টির রেসিপি আমরা যেন পাই, আর সেই মিষ্টির রেসিপি নিয়েই আরো একবার আমাদের হেসেলে আমাদের ভীষণ ভীষণ কাছের একজন মানুষ রন্ধন বিশেষজ্ঞ শর্মিষ্ঠা দে। আর শর্মিষ্ঠা দি আজকে বানাচ্ছ পয়লা বৈশাখের একটা স্পেশাল মিষ্টি, কিন্তু মিষ্টিটার নাম তুমি বলো, কি বানাচ্ছ? হ্যাঁ, মিষ্টিটার নাম হচ্ছে লালমোহন। লালমোহন। হ্যাঁ, কেন লালমোহন সেটা যখন তৈরি হবে তখন বুঝতে পারবে। চলো দেখা যাক। আর বছর তো পড়ছে, নতুন বছরে তো নতুন মিষ্টি মুখ তো করতেই হবে। আর মিষ্টি মুখ করা মানে একটা নতুন কিছু মিষ্টি, আর সেটা যদি বাড়িতে বানানো হয়, যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। এবং এটা খুব সোজা। হ্যাঁ, প্রথমে হয়তো মনে হবে যে এতগুলো স্টেপস আছে, কিন্তু পরে মনে হবে যে না, এগুলো তো আমি বাড়িতেই করতে পারবো। মানে সচরাচর যারা মিষ্টি বানানোয় অত পটু নয় তারাও বানাতে পারবে। একদমই তাই। চলো তাহলে আমরা শুরু করি আজকে। তোমাকে তুমি ছানা দিলাম, ওখানে কতটা ছানা নিয়েছো? আচ্ছা, এখানে আমার হাফ কেজি ছানা আছে। ঠিক আছে। আচ্ছা, ছানা যদি বাড়িতে কাটান সেটাও ভালো, কিন্তু ফুল ক্রিম দুধ দিয়ে বানাবেন। আর না হলে মিষ্টির দোকানে যে ছানা পাওয়া যায় সেটা সবচেয়ে ভালো, সেটা খুব ভালো, মানে তোমার রেজাল্টটা দেবে খুব ভালো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আর স্কিম মিল্কের যে ছানাটা সেটা খুব ছিবড়ে হয়, সেটা দিয়ে ভালো মিষ্টি হবে না, এটা আমি আগেই বলে দিলাম। তাহলে মিষ্টির দোকান থেকে কিনে আনাই ভালো এটা। আচ্ছা, ছানাটা আমি নিলাম। আচ্ছা, আমি বলেছিলাম মিষ্টি বানানোর সময় দুটো হাত খুব ভালো করে আগেই ধুয়ে নিতে হবে, তার কারণ দুটো হাতই লাগে। আচ্ছা আচ্ছা, ছানা নিলাম হাফ কেজি। এর মধ্যে আমি নেব ময়দা। আমি হেল্প করে দিই। তোমরা টেবিল স্পুন দাও। না, কতটা লাগবে? আচ্ছা, 1.5 500 গ্রাম ছানার জন্য। 500 গ্রাম ছানার জন্য। এবার আমার ওইদিকে দেখো একটা কালার আছে, কালারটা দেবে। কালার অল্প 4 to 5 ড্রপ। আচ্ছা, দিয়ে এবার এটাকে খুব ভালো করে ডোটা তৈরি করতে হবে। ওকে। যদি মানে কালার তো এক একজনের এক এক রকম হয়, মাখার পর যদি দেখেন যে খুব মানে পেল কালারটা হলো, তাহলে আরেকটু বাড়িয়ে দেবেন। তার কারণ এটা ফোটার পর যখন রসে ফুটবে তারপর কিন্তু এটা আরো হালকা হয়ে যাবে। আচ্ছা, রসে ফুটবে বলতে মানে আমরা এটা রসে এটাকে ফোটাচ্ছি, তাহলে আমি বসিয়ে দিই জলটা? সেটা। আচ্ছা, এবারে তুমি একটু বলো কতটা জল দেব আর কতটা চিনি দেব? 1 লিটার মতন জল লাগবে। তাহলে পুরোটাই লেগে যাবে? পুরোটাই লাগবে। আর 1 কেজি জলে তোমার চিনি লাগবে 1 কেজি, মানে 1 লিটার জলে 1 কেজি, 1:1। এটা তো আমি পুরোটা দিচ্ছি, আর তারপরে লাগবে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাস। আচ্ছা, যতক্ষণে সিরাপটা ফুটবে ততক্ষণ তুমি খুব ভালো করে ডোটা বানিয়ে ফেলো। আচ্ছা, আর কালার দিচ্ছ ওটাতে লাগবে বলে বলো? না, আর লাগবে না। আর লাগবে। হ্যাঁ, ওকে। এবারে তুমি বলো লালমোহন নামটা কেন? এই যে লাল রং হবে তাই, রঙের জন্য এরকম হবে কালার। আচ্ছা, মিষ্টিটা রংটাই এটা আসবে। ওকে। তো এটা তো রসে ফুটছে, মানে খানিকটা কি রসগোল্লার আদলে? অনেকটা চমচম টাইপ। রসগোল্লা না, চমচম টাইপ হবে। চমচমের আর কি ওই ফ্যামিলির। আচ্ছা, এটা তোমার রেসিপি নাকি? না, এটা আমার রেসিপি না, এটা আমার মাকে আমি বানাতে দেখতাম। কোনো একটা উৎসব হলে মা খুব দুধ জমে টমে গেলে মা এই জিনিসটা বানাতেন। হয়তো উনি কারো কাছ থেকে শিখেছেন, উনি হয়তো ওনার মার কাছ থেকে শিখেছেন। তার মানে এই যে তুমি মিষ্টি বানাতে এত ভালোবাসো, এত ভালো ভালো মিষ্টি বানাও, খানিকটা মায়ের কাছ থেকেই পেয়েছো। একদমই। এবং তারপরে তোমার সেই শেখার গল্প তো আমরা শুনেছি, আমাদের দর্শকরা শুনেছে কিভাবে শিখলে মিষ্টি বানানো। মিষ্টির দোকানের মিষ্টি, সেটা হলো ঘরোয়া মিষ্টি। হ্যাঁ, মিষ্টির দোকানে শেখার মিষ্টি, সেই গল্পটা সবাই জেনে গেছে।
যাই হোক, তুমি তো এটা বোধহয় এরকম ভাবে প্রচুর রান্না শিখেছো, Yes. মানে এখন তুমি শেখাও তোমার এত ছাত্র ছাত্রী, কিন্তু এট দ্য সেম টাইম শর্মিষ্ঠা দি এখনো নিজেও শেখে কিন্তু। এখনো শিখি। আমি রিসেন্টলি ভিয়েতনাম গেছিলাম জানো, হুম। আমি এটা মাখতে মাখতে একটু সময় লাগবে না, হ্যাঁ, বলে হ্যাঁ, নিই। হ্যাঁ, হ্যাঁ। ভিয়েতনাম গেছিলাম, ভিয়েতনামে গিয়ে না একটা ক্রুজ থাকে, হ্যাঁ, হুম, হুম। একটা ক্রুজে হ্যালং বেতে নিয়ে যায়। তো সেই ক্রুজে অ্যাক্টিভিটির মধ্যে ওরা একটা দিয়েছিল কুকিং ক্লাস, তো আমি কুকিং ক্লাস জয়েন করেছিলাম। তো ডেকের ওপর উঠে দেখলাম, প্রথমে দেখলাম শেফ শেখাতে এসছে, গোটা 15 জন মহিলা সবাই এসছে শিখতে। তারপর যেই দেখলাম ড্রিঙ্কস সার্ভ হয়ে গেছে, খাবার টাবার ফুড সার্ভ হয়ে গেছে, সবাই চলে গেল, খালি আমি আর শেফ দাঁড়িয়ে, আর কেউ নেই। আর তো সেই ফাঁকে নিশ্চয়ই অনেক রেসিপি অনেক তুমি recipe শিখে নিয়েছো। শিখেছি, হ্যাঁ। এক্স্যাক্টলি। আমার 28টা বই আছে, এবার 29 নম্বর বইটা আমি ভিয়েতনামিজ রেসিপি দিয়েই মানে করব, অনেকগুলো রেসিপি শিখে এসেছি। আচ্ছা আচ্ছা, মানে শুধুমাত্র ভিয়েতনামের খালি খাবার খালি। সেখানে থাকবে। ওকে, রিসেন্টলি তোমার একটা বই মুক্তি পেয়েছে, সেখানেও বোধহয় মিডল ইস্ট, মিডল ইস্টের সমস্ত রান্না। আচ্ছা, সেটা কিভাবে শিখলে মিডল ইস্টের রান্নাগুলো? সেটা হচ্ছে গিয়ে আমি দুবাই গেছিলাম, সেটা আমি শেখাতে গেছিলাম। আমি এটা ওখানে ওয়ার্কশপ করাতে গেছিলাম, কুকিং ওয়ার্কশপ, এবং সেটা 2 দিনের ওয়ার্কশপ ছিল। 2 দিনের ওয়ার্কশপ শেষ হয়ে গেল, তারপরে আমি ঘুরতে টুরতে গেলাম, ওখানে সাফারি টাফারি সব ঘুরলাম, ওখানে যা যা আছে সব দেখলাম, মিরাকল গার্ডেন সব কিছু দেখলাম, হ্যাঁ, দুবাই ফ্রেম সেগুলো তো দেখার, বুর্জ খলিফা সব দেখলাম, দেখা টাকা হয়ে গেল। তারপরে আমি 3 দিন একটা হোটেলে ছিলাম বার দুবাইতে। তো সেখানে যিনি ম্যানেজার ছিলেন, জিএম, তিনি আমার মানে খুব বিভিন্ন চ্যানেলে আমার রান্না টান্না দেখে মানে আমাকে চিনতে পেরেছেন আর কি। তা উনি খুব খুশি হয়ে আমাকে বললেন যে আপনি ম্যাডাম এরকম আজ এসছেন আমাদের এখানে, আমার খুব ভালো লাগলো। তাই বললাম আপনি আমাকে একটা উপকার করবেন। বললাম কি, যে আপনার কিছু যদি আমি শিখতে পারি এখান থেকে। আচ্ছা, তো এমনিতে তো ওরা কিচেনে কাউকে অ্যালাউ করে না, একদম। কিন্তু সেটা উনি আমাকে মানে আমার জন্যই আর কি স্পেশালি অ্যালাউ করেছিলেন, এবং আমি সেখানে রীতিমতো খাতা পেন নিয়ে নোটবুক নিয়ে বসে বসে ওনাদের কাছে শিখেছিলাম কতগুলো রান্না? অনেকগুলো রান্না। আচ্ছা। কিছু কিছু রান্না আমি জানতাম, আচ্ছা, আর কিছু কিছু রান্না আমি শিখে নিয়েছিলাম। ওই 2-3 দিনে যা শিখেছি সেটাই আমার এই 28 নম্বর বইতে, সবগুলো মিডল ইস্টের, লিখেছো। হ্যাঁ, Okay. বইটার নাম হলো দাওয়াত। দাওয়াত, এবং দাওয়াতে কিন্তু সব মিডল ইস্টের রান্না, এবং সবগুলোই সুস্বাদু রান্না। কিছু রান্না তো শেখা ওখান থেকে, কিছু রান্না আগে থেকেই তুমি জানো। হ্যাঁ, সমস্ত মিলিয়ে দাওয়াত মুক্তি পেয়েছে। আর গল্প করতে করতে, মানে এটা শুরু করার আগে আমি গল্প করছিলাম, শর্মিষ্ঠাদি তখনই বলছিল যে প্রথম যে মুদ্রণ বা সংস্করণ যেটা, সেটা কিন্তু ইতিমধ্যে সোল্ড শেষ আউট, হয়ে গেছে। সেকেন্ডটা অলরেডি তুমি করতে হ্যাঁ, দিয়েছো। এবং আমি আজকে খুব মানে তাড়াহুড়ো এসেছি, নেক্সট ডে আমি তোমার জন্য, আমি সবার জন্য একটা করে দাওয়াত থ্যাংক ইউ নিয়ে সো আসবো। মাচ। তোমারটা আমি অলরেডি দেখে নিয়েছি, তুমি পাঠিয়েছিলে যখন প্রথম, তখনই দেখলাম যে আচ্ছা দাওয়াত নতুন বই এসে গেছে তোমার। তার মানে এর পরেরটা তাহলে পাচ্ছি আমরা পুরোপুরি ভিয়েতনামের ভিয়েতনামিজ খাবার দিয়ে। ওকে, কি নাম দেওয়া যায় তুমি একটু চিন্তা করে বলো তো আমার পরে। ডেফিনেটলি এটা আমি হ্যাঁ, ভাববো, হ্যাঁ, তোমাকে শেয়ার একটু করব। ভেবে বলো। আচ্ছা, এটা পুরো ফুটবে, এটা ফুটুক, ততক্ষণ আমাকে তুমি একটা প্লেট দিও। প্লেট দেবো। আচ্ছা, মাখতে মাখতে দেখতে পাওয়া যাবে যে এটা একদম পুরো স্মুথ ডো হয়ে গেছে, কোনো কোনো জায়গায় কোনো লাম্পস নেই, হ্যাঁ। যত স্মুথ হবে তত তোমার জিনিসটা ভালো হবে। সেটাই আমি দেখছিলাম কথা বলতে, তুমি খুব হ্যাঁ, ভালো করে ওটাকে হ্যাঁ, ঠেসে ঠেসে ঠাসছিল। মাখা বলে না, সেটা করছে। সেটাই। এবারে ছোট ছোট এবার এর থেকে বলস বানাতে বলস হবে, বানাবে। এরকম সাইজের বলস বানাতে হবে, এবং সেটা 2 হাত দিয়ে এরকম টিক্কির মতন, টিকিয়ার মতন শেপ দিতে হবে। ফাইন। পয়লা বৈশাখে নতুন জামা কাপড়, তারপরে নতুন মিষ্টি খাওয়া, তারপরে একটু ঘুরে বেড়ানো, সমস্তটাই তো বাঙালিদের তো সবই কিছু। পয়লা বৈশাখ কেন, সারা বছর আমরা ঠিক খুঁজে নিই কোনো না কোনো অকেশন, এবং সেটা নিয়ে সেলিব্রেশন। একদম। তোমার কি প্ল্যান এবারে পয়লা বৈশাখে? পয়লা বৈশাখে অ্যাকচুয়ালি কি আমার মা চলে যাওয়ার পর এখন আমার বাবা হচ্ছেন আমার বড় ছেলে। সবার আগে আমার বড় ছেলের কাছে যাব, ওনাকে প্রণাম করব, ওনার জন্য গিফটস নিয়ে যাব, উনি খুব খুশি হন। তা একটু মিষ্টি টিষ্টি খাওয়াবো, হ্যাঁ, যদি ওনার রেস্ট্রিকশন আছে, কিন্তু তাহলেও আর সেটা একটা নিশ্চয়ই দিন, তোমার হাতে বানানো। হ্যাঁ, একটা দিন আচ্ছা। তো খাওয়ানো যেতেই পারে। তারপর ওনাকে নিয়ে একটু বেরোবো, একটু আচ্ছা। ঘোরাঘুরি করব, আচ্ছা, উনি নিজে তারপরে। হাঁটা চলা সমস্ত হ্যাঁ, ঠিকঠাকই হ্যাঁ, করতে পারছেন এখন? একদম সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সেটা নিয়ে তোমার সকালবেলাটা কেটে গেল, সকালবেলাটা কেটে আর গেল, বিকেলবেলা বিকেলবেলা দেখি বন্ধু বান্ধব আসবে হয়তো, আড্ডা, আড্ডা আর মারা, খাওয়া দাওয়া। আর আড্ডা মানেই তো খাওয়া হ্যাঁ, দাওয়া। হ্যাঁ। আচ্ছা, জলটা ফুটতে শুরু করেছে, এটা এবার বোধহয় একটু জলটা ঘন যদি হবে ফোটে, নাকি? হ্যাঁ, হ্যাঁ। একটু ঘন হবে। যেখানটা থেকে ফুটবে, হুম, সুজাতা এটাকে একদম ফুল করা আছে না? ফুল করা আছে। আচ্ছা, যেখানটা থেকে ফুটবে হুম,
আমি সেই খানটা থেকেই এটা দিতে শুরু করব। চলো, একদম মাঝখানে, যেহেতু ইন্ডাকশন পুরোপুরি মাঝখানেই হচ্ছে এটা। এটা কি আস্তে আস্তে বড় হবে? একটু বড় হবে। আমার না একটা ছোট একটা বড় হয়ে গেল। এটা বোধহয় লাস্টে অতটা কোয়ান্টিটি ছিল না, ছিল না, সেই জন্য হ্যাঁ। তুমি লাস্ট ওটা করে দিলে। বাকি মোরলেস কিন্তু সবগুলো মোটামুটি, সেমই হ্যাঁ। হয়েছে। কালারটা কি ভালো লাগছে। এই কালারটাই থাকবে না না, ফাইনালি? একটুখানি একটু fade হালকা হবে, হবে। হ্যাঁ। Okay. এবার একটু একটু করে ফুটছে। এটা দিয়ে কতক্ষণ ফোটাবে? 15 মিনিটস, 15 মিনিটস। 12 টু 15। ওটা দেখে তুমি বুঝতে পারবে যে হয়ে রস গেছে। ঢুকে গেছে, হ্যাঁ। আচ্ছা, এটা যতক্ষণে ফুটুক তুমি হাতটা ধুয়ে নাও বরঞ্চ। হ্যাঁ, নাও। আচ্ছা, এবারে খুব হালকা হাতে একটু উল্টে দেওয়া যাক। আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে সব সময় উডেন ল্যাডল ইউজ করবেন। কেউ স্টিলের ওই ধারালো জিনিস ইউজ করবেন না, কেটে যাবে। Okay. ছানা এখনো খুব নরম আছে। খুব সাবধানে, সাবধানে তাই তো? একটুখানি উল্টে পাল্টে দেওয়া। সবকটাই উল্টে দিচ্ছি একবার করে। এখনো প্রায় 10 মিনিট এটা তোমার হবে, হ্যাঁ। তাই তো? এখনো হবে, তো সবে 5 মিনিট হলো, ব্যাস। এবারে নেক্সট তাহলে কি প্রসিডিউর? এটা এবার হোক আমাদের, এটা হতে হোক। থাক। হ্যাঁ, ততক্ষণে আমরা ফিলিংটা বানিয়ে ফেলব। বলো কি কি দেব? আচ্ছা, ফিলিং এর জন্য তুমি আমাকে একটা বোল দেব? বোল, হ্যাঁ বোল লাগবে। নাও। তাতে কি খোয়া কি ক্ষীরটা দিচ্ছি? দাও। খোয়া ক্ষীর নাও। আচ্ছা, এটার মধ্যে ফিলিং দেবে? এটার মধ্যে ফিলিং দাও। ওকে। আচ্ছা, এখানে আমার 250 গ্রাম মতো খোয়া ক্ষীর লাগলো। হ্যাঁ, আচ্ছা, দাও। আচ্ছা, ঠিক আছে, ওদিকে রেখে দাও। আর আচ্ছা, কি দেবে ওর এবারে মধ্যে? এর ভেতরে দেব আমি হুম। আমাকে না একটা ছোট্ট বাটিতে একটু দুধ দিতে পারো? হুম, এতটা দুধ লাগবে না আমার, ধরো 3 টেবিল স্পুন মতন একটু দুধ তুলে দাও। এটাতে তুলে দিই? হ্যাঁ হ্যাঁ, বাস। হ্যাঁ, ব্যাস। একটা জিনিস সুজাতা, তাকিয়ে দেখো, এগুলো কিন্তু হুম, বড় হচ্ছে, বড় হচ্ছে ফ্লাফি আস্তে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই দুধটার মধ্যে আমি স্যাফরন ভেজাবো। আমাকে স্যাফরনটা একটু দাও। এনো। একটু 1 চিমটি স্যাফরন হুম, এর ভেতরে একটা ছোট চামচ দে নাকি? দাও। আচ্ছা, দিয়ে দিয়েছো। দাও। এটা একটু সোক করতে হবে, হুম, ততক্ষণে আমি অন্য জিনিসগুলো মিশিয়ে ফেলি। কি কি আমাকে মেশাবে দাও তুমি বলো? আমন্ডের গুঁড়ো। আমন্ড গুঁড়ো কতটা দেব? আমন্ড গুঁড়ো পুরোটাই, এখানে আছে 3 টেবিল চামচ মতো। এটা পুরোটা পুরোটা দিয়ে দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, এবার দেবে ক্যাশু গুঁড়ো। কাজুর গুঁড়ো, এটাও এটা পুরোটা? হ্যাঁ, পুরোটা এখানেও 3 দিয়ে দাও, টেবিল 3 স্পুন tablespoon, মতন আছে, 3 tablespoon, পুরোটা দিচ্ছি। হ্যাঁ। আর আছে 250 খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর। আচ্ছা, এবার আস্তে আস্তে মাখতে হবে। এর মধ্যে তুমি আমাকে 1 টেবিল স্পুন সুগার দেবে। ওকে। ব্যাস। হুম। আর এই যে দুধটা আছে, হুম, এই দুধটা আমি এর ওর ভেতর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাস, দিয়ে এবার এটাকে আচ্ছা, এখানে সুন্দর পেস্টটা, করে- এটা তুমি পরে দেবে? ওটা পরে দেবো, ওটা টপিং। ওকে। আচ্ছা, এগুলো তো তোমার লাগছে না, এই সাইডে এগুলো একটু সরিয়ে দিবা। হ্যাঁ, সরিয়ে দাও, খালি প্লেটটা লাগবে। হুম। আচ্ছা, এবার তৈরি হলো ফিলিং। ফিলিং থেকে এবার ছোট করে 15টা বলস মতন বানিয়ে নিচ্ছ তো? এরকম বলস বানিয়ে নিতে হবে।
শর্মিষ্ঠাদি, তুমি তো এতগুলো বই লিখেছো, শুরুটা কবে করেছিলে? প্রথম বই কোন সালে বেরিয়েছিল? 98 98। সেটা কি নিয়েছিল? মোগলাই মোগলাই খানা, খাবার হ্যাঁ নিয়ে। মোগলাই খানা। আচ্ছা। প্রতিভাস থেকে বেরিয়েছে আমার 10টা, পরম্পরা থেকে বেরিয়েছে গোটা 5, দেশ থেকে বেরিয়েছে 6টা, তাহলে কটা হলো? 21 10 5 21 21। আর প্যানাসনিকের কিছু রেসিপি বুক 4টে, তার মধ্যে একটা অ্যাসামিজ। আচ্ছা। হ্যাঁ, ওটা বাইলিঙ্গুয়ালও আছে, ইংলিশ আর ইংলিশ বেঙ্গলি মিলিয়ে আছে। আর এখন বিন্দু বিসর্গ থেকে 5টা, তাহলে তো 28টা হলো। হ্যাঁ 28টা হয়েছে। এবং আগামী লাইন আপে রয়েছে আরো দুটো, এবং বাকি তারপরে তো তারপরে দেখা যাক 30-এ থেমে যাই নাকি। না কেন থামবে? তোমার পাঠকরা কি অপেক্ষা করবে নাকি? সারা কতদিন অপেক্ষা করবে না ফেলে? তো এই যে ধরো তুমি এতগুলো বই লিখেছো এবং আগামী দিনেও আসছে, তুমি নিশ্চয়ই ছোটবেলায় বেলাদের বই পড়েছো? হ্যাঁ পড়েছি, অবশ্যই। ইন্সপিরেশন সেই গল্প কিছু বলো, প্রথম যবে পড়লে কি মনে হয়েছিল? আচ্ছা, এবারে আমি একটা ছোট্ট গল্প বলি, এটা বলা উচিত কিনা জানি না, তাও বলছি। আচ্ছা। আমি বর্ধমানে একটা জায়গা কুকারি কন্টেস্টে জাজ হয়ে গেছি। বর্ধমান স্টেশনে নেমেছি, ওইখানে ওদের গাড়ি ফাড়ি রয়েছে, গাড়িতে করে উঠছি। এবার দেখছি বড় বড় হোর্ডিং, সেই হোর্ডিং এ লেখা রয়েছে স্বনামধন্য বেলাদের কন্যা শর্মিষ্ঠা দে। আমি তখন বলছি, বাবা বেলাদে তো আমার মা নন। বলছে কি? আমি বলি হোর্ডিং পড়েছি, এগুলো কি আমাকে জিজ্ঞেস করে দিয়েছেন? বলছে না, আমরা জানি যে আপনি বেলাদের মেয়ে। আমি বললাম শুনুন, বেলাদের মেয়ে আর দে হলেই কি বেলাদের মেয়ে হয়ে যাবে নাকি? এই কথাটা আমি মানে তখন কিছু বলা যাচ্ছে না, তো কি বলবো। আর সব জায়গায় পোস্টার পড়েছে, সবাই এসে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি ম্যাডাম, আপনার মা ভালো আছেন? আমি তো তখনও জানি না উনি কেমন আছেন, উনি আছেন কিনা তাও আমি তখনও জানি না। তখন আমি বললাম যে না, হ্যাঁ খুব ভালো, মানে কোনো রকমে কাটাচ্ছি আমি। তারপরে উদ্যোক্তাদের আমি খুব বললাম, দেখুন আমার বিয়ে হয়ে আমি বিয়ে হয়েছি, হ্যাঁ, আর ইনি তো এত বিখ্যাত লোকের সঙ্গে আপনি আমার নামটা কি করে জুড়লেন? একদমই তাই। হ্যাঁ, আমি তো মানে খুব ভয় পেয়ে গেছিলাম ব্যাপারটা। হ্যাঁ, মানে হঠাৎ করে একটু অবাক, ভয় সব মিলেমিশে একটা বিষয়। কিন্তু বেলাদের কথা এই কারণেই বললাম, কারণ আগামী তুমি তো নিশ্চয়ই জানো, আগামী অগাস্টে কিন্তু অনিলাভ চট্টোপাধ্যায়ের বেলা এটা মুক্তি পেতে চলেছে, এবং যে কারণে এখন মানে প্রত্যেকের মধ্যেই বেলাদের রয়েছে। আর যারা রান্নাবান্না করেন, রান্নাবান্নার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে তো রয়েইছে। তো তাকে নিয়ে যেহেতু গল্প আগামী অগাস্টে আসতে চলেছে, এবং যার মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সো তার জন্য তো অপেক্ষা আমরা সকলে করছি, তাই না? কারণ তুমি ধরো তার বই পড়েছো, তার থেকে অনুপ্রেরণা পেয়ে রান্নায় শিখেছো, লিখছো, কিন্তু তার গল্প, সব গল্প হয়তো আমরা অনেকেই জানি না। তো সে কারণেই তার গল্প, তার কাহিনী নিয়েই কিন্তু আগামী অগাস্টে নতুন সিনেমা বেলা, এবং তারই কিছুটা আভাস আমাদের এই কিচেন থেকে এখন আপনাদের কাছে পৌঁছাবে। আমরা তো দেখবই, আপনারা কিন্তু অবশ্যই বেলা দেখবেন। একদম। আচ্ছা, এটা আর কতক্ষণ হবে বলো? এটা আর কতক্ষণ হবে না, এটা আর মিনিট 4-5 হবে। 4-5 হবে। ততক্ষণে তাহলে যেগুলো আমাদের প্রয়োজন নেই ওগুলো একটু সরিয়ে দিই, বলো। দেখো সুজাতা, কি সুন্দর ফুলেছে। আর মিষ্টি যদি ভালো হয় না, তাহলে মনটা খুব খুশি হয়ে যায়। আর যদি না ঠিক হয়, আপনারা না যখন ছাড়বেন এই লালমোহনটা, তখন আগে একটা ছেড়ে দেখবেন, যদি দেখেন ব্রেক করে যাচ্ছে, হ্যাঁ ভেঙে যাচ্ছে, ওই জন্য তুমি অপেক্ষা করছিলে একটা ছেড়ে, আস্তে আস্তে করে করছিলাম। যদি ভেঙে যায় তাহলে সবকটা ভাঙবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি ছানাটা অনেক সময় বাসি হতে পারে, তারপরে অনেক সময় নিডিং টাইমটা কম হলে, মানে ধরো নিডিংটা ভালো হয়নি, হ্যাঁ, কিংবা কোনো প্রপোর্শন কম বেশি হয়েছে, হয়তো ময়দা বেশি পড়ে গেছে কিংবা ময়দা কম পড়ে গেছে, অনেক কিছু ডিপেন্ড করে। যেরকম কেকের সব মেজারমেন্ট আছে না, সেরকম মিষ্টিরও খুব মানে একদম মেজার করে করতে হয়। আর এমনি রান্না নর্মাল ধরো শুক্তো করছি, কিংবা আমি ধরো একটা কোফতা করছি, কম বেশি হলে অসুবিধা, কিন্তু এখানে তোমার মেজারমেন্টটা ভীষণ মানে খুব ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে নেক্সট কি আমরা কি করছি বলো? আমি এখন এতগুলো কথা বলছি, এর আগে না যখন ছাড়ার সময় আমারও এতদিন পরে আমার মনে হয়, হ্যাঁ যদি ঠিক না হয়, যদি ভেঙে যায়। আচ্ছা, এবার ঠিক হয়েছে, এবার অফ করে দাও। এবারে অফ করে দিলাম। এইবার আমাকে একটা ওই সাদা প্লেটটা দাও। কিন্তু আমি অপেক্ষা করছি, এই যে তুমি আরেকটা বানালে, এটা ভরবে কি করে? ভরবো, কিন্তু একটু ঠান্ডা করতে হবে। এটাই হচ্ছে আপনাদেরকে বলে রাখছি, এটা কিন্তু বানিয়ে হাফ অ্যান আওয়ার মতন রাখতে হবে, রেখে তারপর কাটবেন, কারণ এখন তো ভীষণ গরম। এটা মাঝখান থেকে স্যান্ডউইচের মতন হবে, বুঝতে পেরেছো? মাঝখান থেকে কাটবো, কেটে তারপরে এটা ভরবো, ফিলিংটা ভরবো। কি ইনট্যাক্ট, মানে কি সুন্দর দেখতে হয়েছে। এই অবস্থাতেও খেতে দেওয়া যায়, কিন্তু তাহলে সাজগোজ হলো না। হ্যাঁ, একটুখানি তো একে গ্ল্যামারাস করতে হবে আরো।
রংটাতেই বাজিমাত করে দিয়েছে। হ্যাঁ, আজকে লালমোহন বানাবো বলে আমি নিজেও লাল শাড়ি লাল পরেছি। শাড়ি পরেছে। আর এমনিতে পয়লা বৈশাখ, হ্যাঁ, তোমাকে দেখেই মনে হচ্ছে যেটা পয়লা বৈশাখেরই একটা কোনো রেসিপি তৈরি হচ্ছে এখানে। আচ্ছা এবার একটু ঠান্ডা না করলে তো এবার করতে একটু পারবো ঠান্ডা না। হোক, এটা আমি সরিয়ে দিই, এটা তো তোমার লাগছে না আর। না আর লাগছে না, আমার সব ওভার। এবার একটু দেখো, মনে হয় ঠান্ডা হচ্ছে। হুম হুম। আচ্ছা, তোমার একটা নাইফ লাগবে। একটা নাইফ লাগবে, আর একটা যে প্লেটে সার্ভ করবে সেই প্লেটটা একবার ওকে, দিয়ে দাও। আর বড় নাইফ দেবো না ছোট? ছোটই দাও। ছোট, দেখো এটা হবে। হুম, দেখো আর ফাইনালি একটা হোয়াইট প্লেটে দিলাম। একটা হোয়াইট প্লেট দাও। আচ্ছা একটা এরকম লালমোহন তুললাম আমি। তুলে এবার আচ্ছা, মাঝখান থেকে স্লাইস করলাম, করে তার মধ্যে একটা ফিলিং ভরলাম, ক্ষীরের ফিলিং দিয়ে এবার রাখলাম। আচ্ছা এইবার একে ওই যে গ্ল্যামারাস বানানোর টাইম এবারে এসে গেছে। গ্ল্যামারাস বানাবে। কি কি আচ্ছা, দিয়ে এখানে বানাবে রাখবো না এখানে রাখবো? তুমি ওখানটায় রেখে নাও। আচ্ছা আচ্ছা এবার আমাকে সিলভার ফয়েল দেবে। সিলভার ফয়েল এটার মধ্যেই রয়েছে, তুমি তোমার প্রয়োজন মতো বার করে নাও। আমাকে একটু কটনটা দাও, কটন। আচ্ছা কিভাবে করবেন একটু দেখে নিই। এই কটনটা একটুখানি রোল করে নেবেন, গোল করে নেবেন। হ্যাঁ, দিয়ে এবার একটু হালকা করে প্রেস করতে হবে। আচ্ছা, হাত দিয়ে করতে যাবে না, হাতে উঠে আসবে। হাতে উঠে আসবে। এগুলো সব লালমোহন এখন টেকনিক। সাজছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ। আমরা কত কি সাজি, একটা পাউডার মাখা হলো ধরো। আচ্ছা এবার হয়ে গেল লাস্ট ফিনিশিং পিস্তা। ইন্ডিভিজুয়াল একটুখানি আলাদা করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। তৈরি পয়লা বৈশাখের স্পেশাল মিষ্টি লালমোহন। আর এরকম যদি মিষ্টির প্লেট পয়লা বৈশাখের দিন টেবিলে সাজানো থাকে, তাহলে সবাই খাওয়ার সময় অপেক্ষা করবে যে খাওয়াটা কখন শেষ হবে, ডেজার্টটা কখন খাবো। হ্যাঁ, ঠিকই। সেরকমই। তা আমাদের তো এটা তৈরি করা শেষ, মানে শর্মিষ্ঠা দিয়ে তৈরি করেছে, আমি শুধু দেখেছি তাকিয়ে তাকিয়ে। আর এবারে আমি একটু খাবো, তুমিও একদম, একটু খাবে, একদম। দুজনে মিলে একটু টেস্ট করি। চলো এবারে আমি দেবো তোমায়? দাও, তুলে দাও, এত সফট। এটা না আর একটুখানি রসে ভিজলে ভালো হতো। আরো ভালো হতো। এবারে তুমি নিজেরটাও তোলো। আপনাদেরকে বলা রইলো অ্যাটলিস্ট 30 মিনিট মতন ওটা রসে ডুবলে আরো সফট হবে। আরো সফট হবে। তারপরে তুলে ঠান্ডা হয়ে যাবে, তখন আলটিমেটলি তখন আপনি কাট করে বেক করতে পারবেন। আচ্ছা, এরকম একটা লেয়ার আসবে আর কি, তাই তো? দুপাশে লাল, মধ্যখানে সাদা। সবকিছু টেস্ট তুমি পাবে। বাহ, লালমোহন দোকানের মিষ্টি তো খাওয়া হয়েছে, কিন্তু শর্মিষ্ঠাদের হাতে প্রথম লালমোহন খেলাম আজকে। অপূর্ব। অসাধারণ খেতে হয়েছে, সত্যি তাই, অপূর্ব খেতে হয়েছে। আর এত সফট, এত সফট। শর্মিষ্ঠাদি প্রথমে যখন ওই ছানার বলটা ছাড়ছিল, তখন এত ভয়ে ভয়ে ছাড়ছিল, আমি ভাবছিলাম শর্মিষ্ঠাদি কেন এতক্ষণ সময় নিচ্ছে, এতক্ষণ সময় নিয়ে কেন ছাড়ছে। এখন বুঝতে পারছি, তুমিও প্রথমে একটুখানি ভয় পাই দূরে দূরে বুকে ছাড়ছিলে, যদি ওটা ভেঙে যদি যায়। ভেঙে যায়। অসাধারণ খেতে হয়েছে। বাড়িতে প্লিজ পয়লা বৈশাখের দিন অনেক রকম মিষ্টি হয়তো তৈরি করবেন, বাজার থেকে কিনে আনবেন, কিন্তু লালমোহন বাড়িতে একবার বানান। একদম শর্মিষ্ঠাদের এই রেসিপি ফলো করে বানান,
আপনি তো খাবেন, যাদের খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একদম। খুব ভালো করে কাটাও শর্মিষ্ঠা দি পয়লা বৈশাখ, তোমার পরিবার পরিজন বন্ধু বান্ধব আড্ডা গল্প খাওয়া দাওয়া সব নিয়ে খুব ভালো কাটাও। তুমিও খুব ভালো কাটাও, একদম। আশা করি আগামী বছর আমাদের সবার জন্য ভীষণ ভালো হবে। একদম তাই, আমরা সকলেই সেই আশা রাখছি এবং আমাদের গোটা টিমের পক্ষ থেকে তোমার আর তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমাকেও রইল, দর্শকবৃন্দ আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। একদম। আর আপনাদের সঙ্গে তো আমরা সারা বছর থাকি, শুধুমাত্র মিষ্টি কেন, নানান ধরনের খাওয়া দাওয়া, নানান ধরনের রেসিপি, নানান ধরনের রান্নাঘরের টিপস নিয়ে বছর ভর আমরা আপনাদের সঙ্গে। তাই এভাবেই আগামী বছরেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। আর যারা শর্মিষ্ঠাদের এই রেসিপি বাড়িতে বানাচ্ছেন পয়লা বৈশাখের দিন, একবার কমেন্ট সেকশনে এসে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো লালমোহন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।